ওমানের সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ৩৫ মিলিয়ন রিয়ালের নতুন বিনিয়োগ আসায় প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হচ্ছে। ২০২৫ সালের প্রথমার্ধে এই শিল্প শহরে ১৯টি নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে, যা প্রবাসী অধ্যুষিত খাত হিসেবে পরিচিত। এই নতুন প্রকল্পগুলো লোহা, ইস্পাত, খাদ্য, পাইপ এবং নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন শিল্প খাতে বিস্তৃত। এই খাতগুলো মূলত প্রবাসী কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির তথ্যানুযায়ী বর্তমানে শহরটিতে মোট ৩,৩৭৮ জন কর্মী রয়েছেন। এর মধ্যে মাত্র ৮০০ জন ওমানি নাগরিক, অর্থাৎ শহরটির ৭৬% বেশি কর্মী প্রবাসী, যা এই শিল্পাঞ্চলে প্রবাসী কর্মীদের গুরুত্ব প্রমাণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে একটি নতুন আবাসিক এলাকা এবং একটি মেডিকেল সেন্টারও নির্মাণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, এই সম্প্রসারণ ও নতুন প্রকল্পগুলো চালু হলে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী কর্মীদের চাহিদা আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরবের সঙ্গে উদযাপিত হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে ওঠা দুই দেশের এই সম্পর্ক অর্ধ শতাব্দী পেরিয়ে আজ পৌঁছেছে নতুন উচ্চতায়। বাণিজ্য, কর্মসংস্থান, সংস্কৃতি ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ওমান বাংলাদেশের এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে। এই দীর্ঘ ৫০ বছরের সম্পর্ককে স্মরণীয় করে রাখতে রাজধানীর মাসকাটে আয়োজন করা হয় এক উৎসবমুখর অনুষ্ঠানের উদ্বোধন করেন ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মিসবাউল আজিম। উদ্বোধনী পর্বে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত অতিথিরা দুই দেশের অর্ধ শতাব্দীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠানে স্থাপন করা হয় বিশেষ প্রদর্শনী স্টল। অতিথিরা দেশীয় পোশাক, খাবার ও হস্তশিল্প ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রশংসা করেন। এতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। শেষ পর্বে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এতে দুই দেশের সংস্কৃতির বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন ফুটে ওঠে। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজন বাংলাদেশ ওমান সম্পর্ককে আরও সুদৃঢ় ও সহযোগিতামূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে বলে আশা করা হয়। বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে দেশটির সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিল করার ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। অভ্যন্তরীণ সরকারি নথিতে বাংলাদেশকে নির্দিষ্ট চ্যালেঞ্জিং দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ভারতকেও একই কারণে উল্লেখ করা হয়েছে। কানাডা সরকারের অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি মার্কিন অংশীদারদের সঙ্গে যৌথ কর্মদল গঠন করেছে। এই দল ভ্রমণ ভিসার জাল আবেদন শনাক্ত ও বাতিলের কাজে কাজ করবে। আইনগত ও সামাজিক বিতর্কও শুরু হয়েছে। বিল C-12 নামে প্রস্তাবিত এই আইনটি দ্রুত পার্লামেন্টে পাশের জন্য উপস্থাপন করা হয়েছে। অভিবাসী অধিকার সংস্থা ও মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন, এই ক্ষমতা অপব্যবহারে ব্যবহার হতে পারে। মাইগ্রেন্ট রাইটস নেটওয়ার্ক সহ ৩০টির বেশি সংগঠন বিলের বিরোধিতা করছে। সরকার জানিয়েছে, সীমান্তে ভিড় কমানো ও জাল ভিসা প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় জালিয়াতির কারণে ভিসা বাতিলের হার ২৫% বেড়েছে, আর মার্কিন সীমান্ত অপ্রত্যাশিতভাবে পার হওয়া কমেছে ৯৭%। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নতুন রেল লাইন বসানোর কাজের জন্য আল বুরাইমি প্রদেশের সাইকপাস এলাকার রাস্তায় যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে বিকল্প পথে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয় এই এলাকার প্রবাসী এবং স্থানীয় সব নাগরিককে নতুন নিয়মকানুন ও সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে। এই নতুন ব্যবস্থার কারণে ওই রাস্তা দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি বা ট্রাক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই ভারী যানবাহনের চালকদের অবশ্যই অন্য একটি নির্দিষ্ট রাস্তা, কোয়ারিজ রোড বা ট্রাক রোড ব্যবহার করতে হবে।
মন্ত্রণালয় সাধারণ চালকদের গাড়ি চলাচলের নির্দেশনা মেনে চলার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে বলেছে। প্রবাসী ও স্থানীয় চালকদের বিশেষ করে গাড়ি ধীরে চালাতে এবং রাস্তায় চিহ্ন ও নির্দেশিকা ভালোভাবে মেনে চলতে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপের স্বপ্নে ভয়াবহ অশনি সংকেত। একটি শক্তিশালী প্রতারক চক্রের ব্যাপক জালিয়াতির কারণে পূর্ব ইউরোপের দুটি দেশে বন্ধ হতে বসেছে বাংলাদেশের সম্ভাবনাময় শ্রমবাজার। সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়া সম্প্রতি বাংলাদেশি ভিসা আবেদনে বিপুল পরিমাণ ভুয়া ওয়ার্ক পারমিট শনাক্ত করেছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে দূতাবাস সূত্র জানিয়েছে উত্তর মেসিডোনিয়ায় জমা পড়া আবেদনের প্রায় ৯০% ওয়ার্ক পারমিটই ভুয়া। সার্বিয়ার চিত্রও একই। এর জেরে দেশ দুটি গত ২ মাস ধরে বাংলাদেশিদের জন্য কোনো নতুন ওয়ার্ক পারমিটই ইস্যু করছে না। তবুও অসাধু চক্রগুলো নতুন পারমিট ব্যবহার করে আবেদন জমা দিয়েই যাচ্ছে। এই জালিয়াতির পাশাপাশি অন্য একটি চক্র সার্বিয়ার নকল স্টিকার ভিসা তৈরি করে কর্মীদের ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করছে। সম্প্রতি উত্তর মেসিডোনিয়ায় বাংলাদেশি মানব পাচারকারী চক্রের ৪ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। নয়াদিল্লিতে উত্তর মেসিডোনিয়ায় রাষ্ট্রদূত স্লোবোডান ওজনক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ভুয়া আবেদন চলতে থাকলে শিগগিরই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। মদিনা এখন শুধু হজ ও উমরার কেন্দ্র নয়, মদিনা এখন বিশ্ব পর্যটকদের চোখে প্রধান আকর্ষণ কেন্দ্র। সৌদি আরবের মদিনা চেম্বার অব কমার্সের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, আগত পর্যটকদের প্রায় ৩/৪ মদিনাকে তাদের প্রথম গন্তব্যস্থান হিসেবে বেছে নিচ্ছেন। শহরের আধ্যাত্মিক গুরুত্ব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে, যা মদিনাকে অনন্য করে তোলে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পর্যটকদের ৪৭.২% আল উলা গভর্নরেটের সফর করেছেন। সেখানে রয়েছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া দেশীয় পর্যটকদের মধ্যে ১৪.১% ইয়ানোভো গভর্নরেটের সুন্দর সৈকত ও পরিবার বান্ধব পরিবেশের জন্য আগ্রহী হয়েছেন। এই তথ্য থেকে বোঝা যায়, মদিনা শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র হিসেবেও ক্রমেই গড়ে উঠছে। মদিনা রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি পর্যটন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৫ সালের প্রথমার্ধে হসপিটালিটি সুবিধার মান ৭৪.৭% পৌঁছেছে। স্থানীয় বাসিন্দা আহমদ আল ওতাইবি বলেন, মদিনার শান্তি, সৌন্দর্য ও আতিথেয়তা এক অনন্য অভিজ্ঞতা দেয়, যা হৃদয় ছুঁয়ে যায়। বিশ্বব্যাপী পর্যটকদের জন্য মদিনা এখন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পর্যটনের এক অমূল্য কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে। শহরের ঐতিহ্য, সৌন্দর্য ও আতিথেয়তা মিলিয়ে এটি বিশ্বের পর্যটকদের কাছে এক অনন্য গন্তব্যে পরিণত হচ্ছে। ওমানের আল দাখলিয়া প্রদেশে পৃথক ২ অভিযানে মোট ১৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। প্রথম অভিযানে ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া খেলা এবং নিষিদ্ধ সিগারেট ও মদ রাখার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা সক্রিয়ভাবে জুয়া খেলায় যুক্ত ছিল এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন আরও কয়েকটি স্থান তল্লাশি করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধানে অন্যান্য নিয়মভঙ্গের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আরেকটি অভিযানে সন্দেহভাজন ২ ব্যক্তির কাছ থেকে ক্রিস্টাল মেথ, গাঁজা এবং সাইকোট্রপিক পদার্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, এই মাদকসমূহ পাচার এবং বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। ডিরেক্টরেট জেনারেল ফর কমব্যাটিং ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস এই অভিযান পরিচালনা করে। এই ২ ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ বলেছে, এই ধরনের পদক্ষেপ অপরাধীদের সতর্ক করবে এবং স্থানীয়দের মধ্যে আইন মেনে চলার মনোভাব বাড়াবে। মুন্সিগঞ্জে প্রথমবারের মতো এক পোষা বিড়াল বিদেশে পাড়ি জমালো।
4 বছর ধরে পরিবারের সদস্যদের মতো লালন করা ক্যান্ডি নামের এই বিড়ালটিকে সঙ্গে নিয়েছেন মানিকপুরের রিক্তা বেগমের পরিবার। ক্যান্ডি ইতালির রোমে যাচ্ছেন, যেখানে বর্তমানে পরিবার স্থায়ীভাবে বসবাস করবেন। 2021 সালে অনলাইনে 15,000 টাকায় কেনা ক্যান্ডি এখন রিক্তা বেগম, তার স্বামী আব্দুল হাই ও ছেলে শিথিলের প্রিয় সদস্য। পরিবারের বিদেশ যাত্রার সময় ক্যান্ডিকে ফেলে যাওয়া সম্ভব হয়নি, তাই বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পাসপোর্ট এবং স্বাস্থ্য সনদ সহ নানা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে। এই প্রস্তুতি ও আনুষঙ্গিক খরচ পরিবার খরচ করছেন প্রায় 1 লাখ টাকা। ক্যান্ডি বুধবার রাত 3:15টায় কাতার এয়ারলাইন্সের বিমানে উড়াল দিয়েছে আর নতুন গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন। ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল, বিশ্বজুড়ে ট্যুর, টিকিট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী।